দর্শক, এবারে গ্রামীণ ফোনের সৌজন্যে হজ যাত্রা সংবাদ। ভিসা জটিলতা কাটিয়ে স্বস্তির যাত্রায় হজ যাত্রীরা। এখন পর্যন্ত জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রায় 40,000 ধর্মপ্রাণ মুসলমান। আশকোনা হজ ক্যাম্পে ভোর থেকে নিয়মিত বিরতিতে হজ যাত্রীদের ইমিগ্রেশন সহ নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে। যাত্রীরা এবার ভিসা টিকিট নিয়ে জটিলতা না পড়ায় স্বাচ্ছন্দ্যে তারা হজের প্রস্তুতি নিয়েছেন। হজ অফিস জানিয়েছে, এখন পর্যন্ত ভিসা পেয়েছেন 84,604 জন যাত্রী। কোটার বাকি 581 জনের ভিসা হয়ে যাবে আজকালের মধ্যে। তবে ভিসা হলেও এখনও অনেক এজেন্সি ফ্লাইটের টিকিট না কাটায় উদ্বেগ প্রকাশ করেন হজ অফিসার পরিচালক। বলেন, টিকিটের জন্য এজেন্সি মালিকদের সংগঠন হাবের সাথে সমন্বয় করছেন তারা। 12 জুন শেষ হবে এ বছরের বাংলাদেশ অংশের হজ ফ্লাইট। দর্শক, হজযাত্রার খবর জানাতে আশকোনা হাজি ক্যাম্প থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরেফিন শাকিল। শাকিল, আজকের ফ্লাইটের কি খবর আছে আপনার কাছে? কয়টি ফ্লাইট আজকে সৌদি আরবের উদ্দেশ্যে যেতে পারে? ধন্যবাদ ফয়সাল। এরই মধ্যে 6টি ফ্লাইট আজকে বাংলাদেশে থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল এবং 6টি ফ্লাইট এরই মধ্যে ছেড়ে গেছে। অর্থাৎ প্রায় 2500 যাত্রী আজকে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং এরই মধ্যে 2টি ফ্লাইট কিছুক্ষণ আগে ইমিগ্রেশন সম্পন্ন হয়েছে। ঠিক এই ইমিগ্রেশনের জায়গায়, এই ইমিগ্রেশনই মূলত বাংলাদেশ অংশের যে ইমিগ্রেশন, সেই অংশটা এখানে সম্পন্ন হয় এবং এখান থেকে সম্পূর্ণ হওয়ার পর যাত্রীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান এবং সেখানে সৌদি আরবের অংশের ইমিগ্রেশন হয়। অর্থাৎ যাত্রীদেরকে একেবারে স্বাচ্ছন্দ্যে যেন মানুষ যেতে পারেন, সেই কারণে 2টি অংশেরই, অর্থাৎ সৌদি এবং বাংলাদেশ অংশে ইমিগ্রেশন বাংলাদেশ অনুষ্ঠিত হয় এবং সৌদি আরবে গিয়ে যাত্রীরা বিমান থেকে নামার পরেই তারা তাদের হোটেলে পৌঁছে যান এবং সেখানেই তাদের যে ব্যক্তিগত যে লাগেজ বা তাদের যে ব্যাগ রয়েছে সেগুলো পৌঁছে যায়। অর্থাৎ একটি যাত্রীদের জন্য পুরো একটি বেল্ট সিস্টেম তারা তৈরি করেছেন, যাতে করে যাত্রীরা কোনো ধরনের সমস্যা না পড়েন। শুধু একটি তথ্য দিয়ে শেষ করতে চাই ফয়সাল, এখন পর্যন্ত প্রায় 600-র মতো ভিসা হয়নি। কিছুক্ষণ আগে হাব অফিস এবং ধর্মমন্ত্রীর সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলছেন অনেক যাত্রী যারা অসুস্থ কিংবা মৃত্যুজনিত কারণে সেই জায়গাগুলো খালি হয়ে গেছে। অর্থাৎ 600 মতো যে ভিসা, সেই ভিসার মধ্যে প্রায় 300 মতো যাত্রী কিন্তু যেতে পারবে না, কারণ তাদের জায়গায় তারা কেউ মারা গিয়েছে, কেউ অসুস্থ হয়েছে, কেউ রিপ্লেস করেছে। ফলে আর বাকি 1 থেকে 150 বা 200 বা ভিসা আগামী 2-3 দিনের মধ্যে সেটি সম্পন্ন হবে। ফয়সাল। শাকিল, আপনাকে ধন্যবাদ। মাশাআল্লাহ, কত অল্প বয়সী তোমরা হজে যাচ্ছ। টেনশন হচ্ছে? আরে না, কোন নম্বরে ফোন দিয়ে তোমাদের পাবো? আমরা তো গ্রামীণ ফোন নম্বরেই রোমিং করেছি। রোমিং? গ্রামীণ ফোন রোমিং মানে বিদেশেও আমাদের একই নম্বরে পাবে। গ্রামীণ ফোন নম্বরে রোমিং চালু করে দেশের বাইরেও থাকুন প্রিয়জনের কাছে। দর্শক, হজ সফরে নিশ্চিত থাকুন নিজ নম্বরে। রোমিং অ্যাক্টিভেট করুন মাই জিপি অ্যাপে।